ফিরত নাও। মুর্শিদাবাদে মুসলমান বেশি তাকানো হচ্ছে, নেতারা খেলবে। একটা পরিকল্পনা তো দরকার না, শুধু রাস্তায় গিয়ে চিৎকার করলে হবে। পরিকল্পনা মাফিক কোনো কাজ করতে হয়। মুসলমান আজ মোট কথা সর্ব জায়গায় নির্যাতিত কেন? ভেবে দেখলাম যে আমরা নবীকে ছেড়েছি, নবীর মোহাব্বতকে ছেড়েছি, নবীর ইশকে ছেড়েছি, নবীর রাস্তাকে ছেড়েছি, যার জন্য আজকে আমাদের এই দুর্গতি। মসজিদ আছে, মসজিদে নামাজি খুব বেশি, মসজিদে কোরআন পাক খুব তেলাওয়াত করি, হজ আমরা খুব করি, উমরা করার তো রমরমা লেগে গেছে। সবাই উমরায় যায়, সবাই উমরায় যায়। বাবা আমার সবই আছে, নাই কোনটা? সাহাবাদের কাছে যেটা ছিল, সাহাবাদের কাছে নামাজ রোজা হজ যাকাত সবই ছিল, কিন্তু এইটাকে তারা মুক্তি পাওয়ার, এটাকে তারা নাজাত পাওয়ার আসল বস্তু মনে করতো না। তারা বলতো মুক্তির পরওয়ানা পাওয়া যাবে রাসূলুল্লাহর দরবার থেকে, নবীর কাছ থেকে। সেই নবীর মোহাব্বত আজকে আমরা ত্যাগ করে দিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেছি, যার জন্য আজকে মুসলমান আমরা নির্যাতিত। মুসলমান আজকে আমাদের উপরে অত্যাচারের পাহাড় নেমে আসছে, কিছু করার নাই। 200 কোটিরও বেশি মুসলমান, 57টার বেশি মুসলমান দেশ, টুকটুকিয়ে কোনো একটা দেশের উপরে অত্যাচার হয় দেখে, ক্ষমতা নেই কেন? আরে সেই সাহাবাদের মতো রাসূলুল্লাহর মোহাব্বতকে তো ভুলে গেছি। কসম আল্লাহর, সেই নবীর মোহাব্বতে যদি আমরা মরি এবং বাঁচি, তাহলে আমাদের জন্য সারা জগৎ জয় হয়ে যাবে। কিন্তু নবীর মোহাব্বতকে ভুলে গেলাম। নবী আমার কে? আল্লাহ আল্লাহ। দয়ার নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর রাসূল আমার মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন। আল্লাহর নবীর জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, সেই উসমান যাকে নবী আমার বলেন, উসমান আমার দুই মেয়ে তুমি পেয়েছো, তোমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? একজন মেয়ে আল্লাহর নবীর হযরতে রুকাইয়া, তার সঙ্গে হযরতে উসমানের বিয়ে হয়েছিল। হযরতে রুকাইয়া ইন্তেকাল করে গেলেন। আল্লাহর নবী বলেন, উসমান তোমাকে ছাড়বো না, ছাড়বো না। আমার আর একটা মেয়ে আছে, তার নাম কুলসুম, আমার কুলসুমের সঙ্গে তোমার বিয়ে দিব। একসঙ্গে মুসলমান দুই বোনকে বিয়ে করা হারাম, কিন্তু স্ত্রী মারা গেলে শালীকে বিয়ে করা যায়। বরং শালীকে বিয়ে করা ভালো যদি ছেলে পিলে থাকে, কেননা খালা মায়ের মতো হয়। সন্তান সন্ততিকে লালন পালন করার জন্য ওই খালা কোনো রকম ঘাটতি রাখবে না, কমতি রাখবে না। এই জন্য স্ত্রী মারা গেলে শালীকে বিয়ে করা বেশি ভালো। তাই আল্লাহর নবী বলেন, বাবা উসমান, আমার রুকাইয়া ইন্তেকাল করলে কি হবে বাবারে? না 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 না, আমার আরেক মেয়ে আছে কুলসুম, তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। আমার নবীর এই সাহাবী এত বড় সৌভাগ্যবান, এত বড় সৌভাগ্যবান, তাই হযরতে উসমানকে যুন্নুরাইন বলা হয়। কারণ নবী আমার নূরের, নবীর মেয়েরাও নূরের, পরপর দুইটি নূর হযরতে উসমান পেয়েছেন। একদিন হযরতে উসমানের মনে জাগলো, কারণ উসমানকে আমার আল্লাহ বড় ধনী করেছেন। সুলাইমানকে দিলে আল্লাহ তুমি তাকতে তাকাব্বরে, আইয়ুবকে দিলে তুমি রহিমা সুন্দরী, উসমানকে করিলে আল্লাহ তুমি মালের তো ধনী, আর জাবেরকে করিলে তুমি পথের ভিখারি। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরতে উসমান ও মুসলমান, তার মনে মনে জাগলো, আল্লাহ গো তুমি আমাকে বড় ধন দিয়েছো, সম্পদ দিয়েছো, তোমার ইসলামের রাস্তায় অনেক খরচ করি, কিন্তু আজ আমার মনের মধ্যে একটা বড় আশা জেগেছে। আমি ছুটতে ছুটতে যাই, এলেন আমার রাসূলুল্লাহর দরবারে। আমার রাসূলুল্লাহর আপাদমস্তক মোবারক দেখতে আরম্ভ করলেন, রাসূলুল্লাহর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত দেখতে আরম্ভ করলেন। কারণ আমার রাসূলুল্লাহর মাথা মোবারক নূরের, আমার রাসূলুল্লাহর চুল মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর মাথা মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর চোখ মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর দাঁত মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর মুখ মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ মোবারক হলো মুজিজা। নবী আমার বলেন, ইন্নী আরা মা লা তারাউনা। ওরে আমার সাহাবা শোনো শোনো, আমি নবী যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি নবী যেটা শুনতে পাই তোমরা শুনতে পাও না। তাই আমার নবীকে যখন হযরত উসমান দেখতে লাগলেন, চেহারায় বদ্ধ হাত থেকে নবীর দিকে দেখছেন,
আর আমার নবী পাককে বলছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাপ আপনার চরণ তলে কুরবান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজিকে সালাম জানাতে আরম্ভ করলেন। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে এবং তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাদিসটা লেখা। আল্লাহর নবীকে দেখতে দেখতে হযরতে ওসমান বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আমি এশার নামাজ পড়ে নিয়েছি। সব সাহাবা এশার নামাজ পড়ে নিয়েছে। ও মুসলমান, আমার মনের মধ্যে বড় একটা আশা জেগেছে। নবী গো আমার বাড়িতে কালকে আপনার এবং আপনার সাহাবাদের দাওয়াত। হযরতে ওসমান বলছেন নবীকে দাওয়াত খাওয়াবো। নবী আমার বলছে ওসমান কতজন সাহাবা? আহা, ভোজ হবে, খাবার হবে হযরত ওসমানের বাড়িতে। আর মুসলমানদের মনটা সংকীর্ণ নয়, মুসলমানদের মনটা বড় উদার। হযরতে ওসমান গনি ছিলেন বড় উদার। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যত ইচ্ছা সাহাবা সমস্ত সাহাবাকে নিয়ে যাবে। জোরে বলুন। ও মুসলমান, দয়ার নবীকে দাওয়াত দিলেন হযরতে ওসমান, ইয়া রাসূলুল্লাহ আগামী কালকে জোহরের নামাজ পড়ে আমার বাড়িতে দাওয়াত। শুধু আপনি না, আপনার সাথে যত সাহাবা থাকবে, যত সাহাবাকে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে নিয়ে যাবেন। আমি সবারই একটু হাত ধোয়াবো আর সকলের মুখে একটু দানা তুলে দেওয়ার চেষ্টা করব। হযরতে ওসমান এলেন, মা কুলসুমকে বলছেন কুলসুম, রাসূলুল্লাহকে আমি দাওয়াত দিয়েছি আর নবীর সাহাবাদেরকেও দাওয়াত দিয়েছি। আমার বাড়ির চাকর ঝি যারা আছে তাদেরকে কাজে লাগিয়ে দাও, ভালো ভালো খাবার খাওয়াতে হবে। কারণ রাসূলুল্লাহ আমার ঘরে খাবার খেয়ে একটু যদি মুচকি হাসি হেসে দেন, তাহলে উসমানের চেয়ে ওই মুচকি হাসিটা দুনিয়ার ধন সম্পদের চেয়ে বড় বেশি মূল্যবান সম্পদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর জাহেরি যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নবী আমার কি? লন্ডন শহর ব্রিটেন দেশের রাজধানী। এই লন্ডন শহরে একটা বড় চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানার বড় একটা গেট আছে। এই ইংরেজরা, খ্রিস্টানেরা ওই গেটে বড় বড় মহারথীদের, বড় বড় ঋষি মহারথীদের, বড় বড় ব্যক্তিদের নামকে লিখে রেখেছে। এক নম্বরে কার নামটা লিখেছে জানেন? আহা, ওই খ্রিস্টানেরা, ব্রিটেন দেশের নাগরিকেরা, ওই ইংরেজেরা কি বলছেন আমার রাসূলুল্লাহ সম্পর্কে? আল্লাহ আল্লাহ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহর জন্য কি বলছেন? যে এই নবী এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন রাসূল, এমন একজন মহামানব। বলছে সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে কখনো কোন জায়গায় এই নবীর মতো কোন দ্বিতীয় ব্যক্তি আর হবে না। আমার রাসূলুল্লাহর গুণগান প্রশংসা শুধু কোরআন নয়, আলেম ওলামা নয়, শুধু মুসলমানেরাও নয়। রাসূলুল্লাহর প্রশংসা বেদ পুরাণে যেমন আছে, গীতা মহাভারতে যেমন আছে, বাইবেল ইনজিলেও যেমন আছে, ইংরেজ খ্রিস্টানদের মুখেও সেই রকম আছে। আই হলেন আমার রাসূল পাক। সেই নবী পাককে হযরত ওসমান দাওয়াত দিলেন। দ্বিতীয় দিন জোহরের নামাজ হয়ে গেল, রাসূল পাক নামাজ পড়লেন। হযরতে ওসমান আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। নবী আমার বলছেন ওসমান চলো। সাথে যত সাহাবা আছেন হযরতে ওসমানের বাড়ি গেলেন। আল্লাহ আল্লাহ, ফেরেশতারা না জানি কত মারহাবা দিবেন হযরতে ওসমানকে। মা কুলসুম আব্বাজান আসবেন, বড় সুন্দর সুন্দর খাবার চাকর ঝিদেরকে বলেছে তৈরি করতে। হযরতে ওসমান চলছেন আমার রাসূলুল্লাহর সাথে। নবী আমার আগে আগে যাচ্ছেন, হযরতে ওসমান পিছন পিছন যাচ্ছেন। নবী আমার কোপা ফেলছেন, কদম মোবারক, পা মোবারক হযরতে ওসমান ঘুমতে ঘুমতে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী গেলেন হযরতে ওসমানের বাড়িতে। সেই যুগের বড় বড়
সুন্দর সুন্দর খাবার সব কিছু দস্তরখানায় দেওয়া হলো। বিসমিল্লাহ শরীফ পড়লেন, নবী আমার খেলেন, সাহাবায়ে কেরামরা খেলেন, যতজন সাথে ছিলেন সবাই খেলেন। হযরত উসমানের গানির বাড়িতে যতজন আছে সবাই খেলেন। খাওয়া দাওয়া হয়ে গেল, নবী আমার দোয়ার জন্য হাত তুলবেন। হযরত উসমানকে নবী আমার বলছেন, বাবা উসমান, তুমি আমার পা মোবারক গুনেছিলে না, আমি কপা ফেলে এলাম? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছে, কেন গুনেছিলে বাবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা শরীফে অনেক গরিব, অনেক ধনীদের গোলাম হয়ে আছে, আমি আপনি যা পা ফেলেছেন 10 জন গোলামকে কিনবো আর তাদেরকে আপনার দরবারে মুক্তি দিয়ে দিব। হযরতে উসমান গনি আল্লাহর দরবারে কতই না জানি সম্মানিত হবে। আমার রাসূলুল্লাহ খুশ হয়ে গেলেন, বড় সুন্দর হলেন, মুচকি হাসি হাসলেন আর আল্লাহর দরবারে দোয়াটা চাইলেন। আল্লাহ উসমানকে এ জগতে পরে জগতে তুমি সুখে রাখিও, আল্লাহ আল্লাহ। এই হযরতে উসমান বলছিলেন, আল্লাহ আমি তো এইটাই চাইছিলাম, সারা বিশ্বের ধন সম্পদ টাকা পয়সা নিয়ে আমি অতটা খুশি হইনি যতটা আজকে আমার নবী মুচকি হাসি দিয়েছেন আর হেসেছেন, তো আমি সবচেয়ে আনন্দিত হয়েছি। ওই মজলিসে ছিলেন মাওলায়ে কায়নাত ইমাম হাসান হোসেনের পিতা শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা, তিনিও নবীজির জামাতা। আল্লাহর নবী মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আমার নবীর ছোট্ট মেয়ে। মা ফাতেমার স্বামী আলিয়া মুর্তজার মনে মনে যাচ্ছে, আল্লাহ আমারও যদি টাকা পয়সা হতো, আমিও যদি এইরকম ধনী হতাম আমার ভাই উসমানের মতো, আর আমার স্ত্রী বোন কুলসুমের মতো নিজের বাড়িতে খাবার দাবার করে নিজের আব্বাজানকে খাওয়াতেন। আল্লাহ গো, আমার তো অত টাকা পয়সা নাই, আমরা তো বড় গরিব, আল্লাহ আমরা তো ধনী নয়, আমরা ধনী নয়, এইরকম কি করে সাহাবাদেরকে খাওয়াতে পারবো? মজলিস শেষ হয়ে গেল, আলিয়া মুর্তজা বাড়ি গেছেন, বড় মনমরা হয়ে আছেন, বড় দুঃখে আছেন। একজন স্ত্রী তাকেই বলে যে স্বামীর দুঃখটা বুঝে আর স্বামীর দুঃখের পাশে স্বামীর কাছে গিয়ে বসে। ও মুসলমান, আল্লাহর নবী আমার বলেন, ওই স্বামী যে স্ত্রীর জন্য দোয়া করে ওই স্ত্রীর মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। স্বামী যখন বাইরে থেকে আসে স্ত্রী হাসে আর সালাম দেয়। ও মুসলমান, স্বামী কষ্টে আসে, স্ত্রী এসে পাখা করে। এখন তো হাত পাখার দরকার নাই, ফ্যানের সুইচটা দিয়ে দিবে আর ফ্যানের নিচে স্বামীকে বসিয়ে স্বামীর একটু ঘাম মুছিয়ে দিবে। আমার আল্লাহও খুশি হবেন, ফেরেশতারাও খুশি হবেন, আর জান্নাতের হুরেরাও খুশি হবেন। বলবে, ও রমণী, দুনিয়াতে তোমার ওই সম্পদটা তুমি হেফাজত করেছো, কাল যখন সে জান্নাতি হবে তখন আমরা তার হেফাজত করব। আর কোন মেয়ে যখন স্বামীর সাথে অশালীন আচরণ করে, জান্নাতের হুরেরা বলে, ছি 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 ছি, কয়েকদিনের মেহমান তোর, ও তো জান্নাতি হবে, আমাদের কাছে সেবা পাবে, তুই এখন সেবা করছি না। আল্লাহর নবী আমার বলেন, যে মেয়ের মধ্যে 4টি গুণ হবে সে জান্নাতি। আল মারাতুস সালিহা, 4টি গুণ যে মেয়ের মধ্যে সে হলো জান্নাতি। স্বামী বাইরে থেকে আসে, স্বামীর দিকে হেসে হেসে কথা বলে, স্বামী সব দুঃখ ভুলে যায়। স্বামী বলে, কসম করলাম তুমি ওই জায়গায় যাবে না, স্বামীর কসম পূরণ করাতে সাহায্য করে। স্বামী বাড়িতে নাই, স্বামীর মাল সম্পদের হেফাজত করে আর নিজের শরীরের হেফাজত করে। স্বামী না থাকলে কি হবে আল্লাহ তো দেখছেন। আর মুসলমান স্বামী, আল্লাহু আকবার আল্লাহু আকবার, স্বামী যে আদেশ করে, ওই যে আমারা ফাতাবারাত বলছে, স্বামী যখন আদেশ করে তার আদেশটাকে পালন করে। 4টি গুণ যে মেয়ের মধ্যে সে মেয়ে জান্নাতি। মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ আল্লাহ, চাঁদের মধ্যে দাগ থাকতে পারে কিন্তু মা ফাতেমার শরীরে কোনো দাগ নাই। চাঁদ আমার মা ফাতেমাতুজ জহরার নূরানি চেহারা দেখে লজ্জা পেত। মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে দেখছেন বাড়িতে বসে আছে বড় কষ্টে বড় দুঃখে, স্বামীকে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া মাওলায়ে কায়নাত। আলিয়া মুর্তজা, তোমার কিসের দুঃখ গো, বলো বলো। স্বামী, তোমার কি হয়েছে? কোনো কষ্ট হয়েছে? শরীর কি তোমার কোনো খারাপ? শরীর কি তোমার অসুস্থ? স্বামী গো, বলো বলো তোমার কি হয়েছে? স্বামীর চোখে পানি, স্বামীর চোখে পানি, স্ত্রী সহ্য করতে পারে না। মা ফাতেমাতুজ জহরা পায়ে জড়িয়ে ধরলেন, স্বামী গো তোমার চোখে পানি কেন, বলো বলো। সমস্ত ঘটনা শোনাতে লাগলেন ফাতেমা। আমার ভাই হযরতে ওসমান আর তোমার বোন হযরতে কুলসুম। ও ফাতেমা, আজকে নবীজিকে দাওয়াত খাওয়িয়েছেন। কুলসুম বড় আদরে যত্নে আব্বাজানকে খাওয়িয়েছেন।
আর হযরতে ওসমান এক পা দুপা করতে করতে হাজার কত নবীজির গুনেছেন, আর এক একটা কতবের বিনিময়ে এক একটা গোলামকে কিনে আজাদ করেছে। ও ফাতেমা, আমারও যদি টাকা পয়সা হতো, আমিও তো নবীর জামাতা, তুমিও তো নবীর মেয়ে, যদি টাকা পয়সা হতো তুমিও কুলসুমের মতো আব্বাকে খাওয়াতে, আমারও টাকা পয়সা হলে নবীজিকে খাওয়াতাম আর নবীজির সাহাবাদেরকে দাওয়াত দিতাম। কিন্তু ফাতেমা গো, আমাদের টাকা পয়সা নাই, এই জন্য দাওয়াত দিতে পারবো না বলে মনটাই একটু খারাপ। বেটি ছিলেন কার? আল্লাহর হাবিবের। হ্যাঁ, মা ফাতেমা তো জোহরা, স্বামীর চোখে পানি। আল্লাহ আল্লাহ, ফাতেমা নিজের চোখের পানিটাকে থেমে নিলেন, স্বামীর মাথায় হাত দিয়ে বলছে, স্বামী গো ওঠো। ফাতেমা কেন? বলছে যাও, আব্বাজান সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে বসে থাকবেন, তুমি গিয়ে আম দাওয়াত দিয়ে দাও যে কালকে আলী আর ফাতেমার বাড়িতে নবী আপনার আর আপনার সাহাবাদের যত সাহাবা আছে সবারই দাওয়াত। আলিয়া মর্তজা মনে মনে বলছে, ফাতেমা বাড়িতে 250 আটা নাই, বাড়িতে সামান্য 1-1.5 কিলো ছাগলের গোশত নাই, আর নবীকে আর নবীর সাহাবীদেরকে দাওয়াত। মা ফাতেমা বলছে, স্বামী গো, মনে মনে আলিয়া মর্তজা। মা ফাতেমা বুঝতে, স্বামীর চিন্তা লাগছে, নবীর বেটি ফাতেমা, আল্লাহর মাহবুবের বেটি ফাতেমা বলছে আপনি যান। আলিয়া মর্তজা উঠলেন, কোনো কিছু বললেন না। রাসূলুল্লাহ দরবারে গিয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলী বাবা কি খবর? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে ভাই ওসমানের বাড়িতে দাওয়াত খেলেন, আগামী কালকে জোহরের পরে আমার বাড়িতে দাওয়াত। আলী কতজন যাব? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আর আপনি যত সাহাবাকে পারবেন সবাইকে নিয়ে আলীর বাড়িতে যাবে। নবী আমার মুচকি হাসছে, জানেন আলীর অবস্থা, ফাতেমার অবস্থা জানেন, নবী সব বুঝেছেন যে কানেকশনটা কোথা থেকে, এ বেটি ফাতেমারই কাজ। নবী বলছেন, এই আমার সাহাবা, কালকে তোমাদের সবারই দাওয়াত, আজকে আমার বেটি কুলসুমের বাড়িতে খেয়েছো, কালকে আমার আরেক বেটি ফাতেমার বাড়িতে তোমাদের দাওয়াত। সবার দাওয়াত কবুল করলেন, সবাই দাওয়াত কবুল করে এবারে 10টা 11টা হলো, বাড়িতে কোনো কিছু নাই, কোনো চাকর ঝিউ নাই। হ্যাঁ, গরিব মানুষ তো, বুঝ চাকর ঝিউ নাই, কোনো গোলাপও নাই, কাকে বলবে পানি আন, কাকে বলবে চাল আন, কাকে বলবে গোস্ত আন, কাকে বলবে যে বিরিয়ানির মশলা নিয়ে আয়, কাকে বলবে মা ফাতেমা, কেউ নাই। মা ফাতেমার একটা তসবিহ আছে, বুঝতে পেরেছেন? বলুন সুবহানাল্লাহ। আর একটা জায়নামাজ, ওযু করলেন, জায়নামাজ বিছিয়ে দিলেন, তসবিহটা পড়লেন, আর আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। ইলাহুল আলামিন, তুমি জানো তোমার হাবিবের মেয়ে তোমার রাসূলুল্লাহ হলেন কাউনাইনের মালিক ও মুখতার। ওগো আল্লাহ, সাত আসমানের মালিক তুমি, কিন্তু তোমার হাবিবকে মালিক বানিয়েছো। সাত জমিন বানিয়েছো তুমি, কিন্তু মালিক বানিয়েছো তোমার হাবিবকে। আমার আব্বা গরিব সেজেছেন, আমিও গরিব সেজেছি আব্বার মতো, কারণ আপনার হাজার হাজার বান্দারা গুনাহগার, তারা গরিব হবে, তারা বলবে মা ফাতেমা গরিব, অনেক মেয়ে গরিব হবে, বলবে মা ফাতেমা গরিব, তাদের মনে সান্ত্বনা চলে আসবে। আল্লাহ গো, তোমার বান্দাদেরকে আর তোমার হাবিবের উম্মতিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে তুমি গরিব বানিয়েছো, আর আমি ফাতেমা গরিবই দিয়েছি। আল্লাহ স্বামীকে খুশি করার জন্য আজকে নবীর বেটি ফাতেমা তোমার দরবারে সাজদা দিয়েছে। আমার বোন কুলসুমের মতো আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার চাকর নাই, আমার ঝি নাই, আমার কোনো বিরিয়ানির মশলা নাই, আমার কোনো ছাগলের মাংস নাই, খাসের মাংস নাই। আল্লাহ গো, আমার দরবারে যদি আছে এই যাই নামাজ আছে, আমার তসবিহ আছে। আল্লাহ, নবীর বেটি ফাতেমা তোমার দরবারে 2 রাকাত নামাজ পড়ে আখেরি সাজদা দিলাম। কামতে 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 মা ফাতেমা যাই নামাজকে ভিজিয়ে দিলেন। বলছে, আল্লাহ চুলোতে কয়েকটা হাড়ি চাপিয়ে দিয়েছি, আল্লাহ গো আমার সাজদা থেকে ওঠা পর্যন্ত আল্লাহ তুমি তোমার হাবিবে মেয়ের মান সম্মান রেখে নাও, সমস্ত হাড়িগুলোকে খাবারে পরিপূর্ণ করে দাও। মা ফাতেমা তো জোহরা অনেকক্ষণ আল্লাহর দরবারে কাঁদলেন, কেঁদে 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 যাই নামাজ ভিজিয়ে দিলেন। নামাজ শেষ হয়ে গেল, এসে হাড়ির কাছে যদি হাড়ি খুলছেন না, হাড়ি তুলছেন তো ও হাড়ি আর খালি নাই, সমস্ত হাড়ি একবারে পরিপূর্ণ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আলিয়া মর্তজা 11:30টার দিকে ছুটে, যে ফাতেমা কি করছে দেখি, দাওয়াত তো করিয়েছে। যে ফাতেমা কিছু ব্যবস্থা হয়েছে? বলছে দেখুন, যান রান্নাঘরে যান। আলিয়া মর্তজা ঘি
এমন ঘি দুনিয়াতে ওই রকম ঘিয়ের সেন্ট নাই। হাড়ির সামান্য একটু খুলে দেখছে, আল্লাহ আল্লাহ, এত সুন্দর সুগন্ধ, জীবনে কোনোদিন ওরকম সুগন্ধ পাই নাই। বলছে ফাতেমা, খাবার পরিপূর্ণ, দস্তরখানা ঠিক করো। জোহরের নামাজ হলো, রাসূল পাক বলছে আলী বাবা যাবো। বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আসুন। বলছে সব ব্যবস্থা ঠিক আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ সব ঠিক। আল্লাহর নবী সব জানছেন, গায়েবের সংবাদদাতা নবী আমার এলেন। মা ফাতেমার বাড়িতে বিস্তরখানে বিছিয়ে দেওয়া হলো। নবী আমার হাঁড়িকে আনা করালেন, বেটি ফাতেমা আমাকে হাঁড়ি দাও। নবী আমার চামচ নিয়ে একদিক থেকে খোলেন, আর আলিয়ে মর্তজাকে, বেলালে হাবশিকে, আবু হুরায়রাকে বলে আজকে বিলি করো, সবাই খাক, সবাই খাও, যত আছে সবাই খেয়ে নিল। পরিপূর্ণভাবে খাওয়া হয়ে গেল, পরিপূর্ণভাবে খাওয়া হয়ে গেল। আর মা ফাতেমা বলেছিলেন আলিয়ে মর্তজাকে, হ্যাঁ আমার নবীর পিছন পিছন আসবে, আর তুমি পা গুলো গুনবে, নবী আমার কবার পা ফেলছে। কারণ হযরত ওসমান গুনেছিলেন, কিন্তু হযরত ওসমানে গানির বাড়ি যখন নবী যাচ্ছিলেন, পাগুলোকে বড় বড় ফেলছিলেন। আর মা ফাতেমার বাড়ি যাচ্ছেন তো আস্তে আস্তে পা ফেলছেন, ছোট ছোট করে পা ফেলছেন। বাবারা বলছেন একে তো ফাতেমা গরিব, আর ছোট ছোট করে নবী পা ফেলছেন। হ্যাঁ, আর এদিকে দেখছি আলিয়া মর্তজা গুনছে। আল্লাহ আল্লাহ, খাওয়া দাওয়া হয়ে গেল। আল্লাহ আল্লাহ, মা ফাতেমা আল্লাহর দরবারে সজদায়, আল্লাহ খাবার তো হয়ে গেল, আল্লাহ আর একটা দাবি আছে, তোমার হাবিবের মেয়ে ফাতেমা। আল্লাহ গো, আমার ভাইজান উসমান, আমার বোন কুলসুম, তাদের তুমি টাকা পয়সা দিয়েছো, তাদের তুমি ধন সম্পদ দিয়েছো, আল্লাহ তারা নবীর কদম পায়ের মুখে মোবারকের বরকতে, তার একটা পা মোবারকের বরকতে এক একটা গোলামকে কিনে আজাদ করেছে। আল্লাহ আমার তো টাকা পয়সা নাই, আল্লাহ গো আমার একটা দাবি, আমি ফাতেমা আখিরাতকে গুরুত্ব দেই। ওগো আমার আল্লাহ, আমার হাবিব, তোমার হাবিবের, আমার আব্বাজানের এক একটা পা ফেলার বিনিময়ে মসজিদে নববী থেকে আমার বাড়ি পর্যন্ত নবী আমার 1000 পা মোবারক ফেলে এসেছেন, তত হাজার আব্বাজানের গুনাহগারকে বকশে তুমি জান্নাতি বানিয়ে দাও। জিবরাইল আমিন পিছনে এসেছে। সাহাবায়ে কেরামদেরকে নবী বলছেন, এই সাহাবায়ে কেরামরা বলো তো, আজকে আমার ফাতেমার বাড়িতে যে খাবার খেয়েছো, জীবনে কি এরকম খাবার খেয়েছো? সাহাবারা বলছেন না ইয়া রাসূলুল্লাহ। বলছে জানো এ খাবার কোথাকার খাবার? কুলসুমের বাড়িতে দুনিয়ার খাবার খেয়েছো, নবীর বাড়িতে হয়তো খাবার খাও তো দুনিয়ার খাবার খাও, কিন্তু ফাতেমার বাড়িতে যে খাবার খেয়েছো জান্নাতি খাবার। আর জিবরাইল আমার পিছনে দাঁড়িয়ে, আমার ফাতেমা সাজদায় পড়ে আছে, আল্লাহর দরবারে কান্না করে, আমার উসমান আমার একটা পা ফেলার বিনিময়ে একটা গোলামকে আজাদ করেছে। আর নবী আমি মসজিদ থেকে নিয়ে ফাতেমার বাড়ি পর্যন্ত আসতে আমার যে সময়টা লেগেছে, যতবার পা ফেলেছি, আমার একবার পা ফেলার বিনিময়ে আল্লাহ তাআলা আমার একজন গুনাহগার উম্মতিকে বকশে জান্নাতি বানাবেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়ন রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভেসে আসে তো হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে এত প্রেম মুগ্ধ হতেন রহমান। দয়াল নবীর পিছে নামাজ, আমার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ও মুসলমান, তারে চিন্তা করুন, আমার আল্লাহ মা ফাতেমা তো জোহরাকে কত ভালোবাসেন, আমার আল্লাহ মাওলাই কায়নাত আলিয়া মুর্তজাকে কত ভালোবাসেন। আর রাসূলুল্লাহর মুহাব্বত, দুই দাওয়াতেই নবীর মুহাব্বত। ও মুসলমান, তাহলে নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে, নবীর মুহাব্বত যার অন্তরে যত বেশি থাকবে, আমার আল্লাহর দরবারে সে ততই বড় সম্মানীয় হয়ে যাবে। তাই দুনিয়াতে যারা আল্লাহ ওয়ালা হয়েছে, আচ্ছা আপনাদের জন্য খাওয়া দাওয়ার অবশ্যই ব্যবস্থা আছে। হ্যাঁ, তো যারা খেয়ে নিয়েছেন তারা খুব ভালো কথা বসে থাকবেন, আর যারা খাননি খিদে লাগবে, হ্যাঁ পাশেই খাওয়ানো হচ্ছে, আপনারা গিয়ে খেয়ে নিয়ে এসে আবার বসবেন।
আমি জানি হয়তো শুনতে ভালো লাগছে, আবার এসে বসে যাবেন, কিন্তু পেটটাও তো একটু দেখতে হবে। হ্যাঁ, তো বলছিলাম যে আল্লাহ পাক কোরআনে মুকদ্দাসে বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহর নেক বান্দারা জান্নাতি, আল্লাহর নেক বান্দারা জান্নাতি। শুনুন মিশকাত শরীফ হাদিস নাম্বার 5509, বাবুল হাউদ ওয়াস শাফাআ। দয়ার নবী বলেন ইশফাউ মিন উম্মতি সালাসা, আমার উম্মতের তিনটি দল শাফাআত করবে। মানুষের মধ্যে তিনটি দল শাফাআত করবে। অনেকে বলে না যে পীররা কি করবে তাই দেখো, সেই সময়টা তো হযরতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারাও শাফাআত করতে যাবেন না। শাফাআতে কুবরা যাকে বলা হয়, শাফাআত দুই ধরনের, শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা। শাফাআতে কুবরা মানে বড় শাফাআত, আল্লাহ বলবেন আনা কাহার, আনা কাহার, আমি আজকে তোমাদের ফয়সালা করব, তোমাদের হিসাব নেব। সবাই আদম নবীর কাছে গিয়ে বলবে আমাদের শাফাআত করুন, বলবেন লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি, আমি শাফাআত করব না, তোমরা অন্য কারো কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, তিনি বলবেন লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি। এই রকম ভাবে ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবী বলবেন লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি, তা বলবে